নমস্কার, লাইভ অ্যাস্ট্রোলজি সেশনে সবাইকে স্বাগত। আপনারা জয়েন করুন ধীরে ধীরে। তো আজকের রবিবারে লাইভ সেশন চালু করব এবং আপনাদেরকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বলবো, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে অবগত করব, বাস্তুশাস্ত্র সম্পর্কে বলবো। সবাইকে স্বাগত, আপনারা জয়েন এবং আপনারা ধীরে ধীরে জয়েন করুন। এবং একটাই রিকোয়েস্ট, যারা জয়েন করছেন সঠিক ডেটা কিন্তু প্রদান করতে হবে, তাহলেই কিন্তু আপনার অ্যাস্ট্রোলজি বিষয়ক সঠিক ইনফরমেশন আপনি পাবেন। সঠিক ডেটা যখন বলছি তার মানে হচ্ছে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সঠিক দিতে হবে, তাহলে কিন্তু আপনি প্রকৃত প্রেডিকশন পাবেন। গেস করে কোনো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি আপনি দেন, সেই ক্ষেত্রে কিন্তু সঠিক প্রেডিকশন কিন্তু হয় না, কারণ ডেটাটা কারেক্ট থাকতে হবে। যারা জয়েন করছেন তাদেরকে বলবো আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কমেন্ট করে পাঠান এবং আমি আপনাকে রিপ্লাই করব। তবে এটুকু বলছি যে সবাই সুযোগ পাবেন না, তবে আমি এমনভাবে বলার চেষ্টা করি যে যাতে সবাই মেলাতে পারেন। আচ্ছা, প্রথমেই একটা জন্ম তারিখ চলে এসছে, কল্যাণ ব্রত মুখার্জি। দেখুন, তার জন্ম তারিখটা হচ্ছে 14ই সেপ্টেম্বর 1978, সকাল 9:10 আরামবাগে জন্ম। ওকে, উনি জন্ম তারিখ দিয়েছেন এবং ওনারটা ফার্স্টে নেব। যারা যারা জয়েন করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে শেয়ার করুন, যাতে আরো মানুষের কাছে এটি পৌঁছয়। এবং এই রকম লাইভ সেশন আপনারা কিন্তু কোথাও পাবেন না দেখতে, এটাও আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবং এই লাইভ সেশন করার একটি উদ্দেশ্য যে আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানুন, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বুঝুন এবং জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র কিভাবে আপনার জীবনকে কন্ট্রোল করে, আপনার জীবনকে এফেক্ট করে, এটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই যে ডেট অফ বার্থ দিয়েছেন কল্যাণ ব্রত মুখার্জি, আপনি যদি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। আপনার হাই আমি দেখতে পাইনি, আপনি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। কল্যাণ ব্রত মুখার্জি, (14/9/1978) সকাল 9:10 আরামবাগ। হ্যাঁ, কল্যাণব্রত মুখার্জির আমি ডেট অফ বার্থ পেয়েছি, হাই দেখতে পেয়েছি। ওকে, আচ্ছা, প্রথম যেটা বক্তব্য দেখুন, আপনার যে বাড়ি, প্রথম আমি বাস্তুটায় ভীষণ এফেক্ট করি, মানে ভীষণ ইম্পর্টেন্স দিই। তার কারণ হচ্ছে বাস্তু হচ্ছে এমন একটা জিনিস যার এফেক্ট আপনার ওপর পড়বেই পড়বে, কারণ ওই বাড়িতে আপনি ম্যাক্সিমাম টাইম থাকছেন, রাতে ঘুমোচ্ছেন এবং চিন্তা ভাবনাও সেখানে বসে করছেন, তো সেই বাড়ির এফেক্ট কিন্তু থাকবে। তো আপনার যে বাড়ি, সেই বাড়িতে দেখুন বাড়ির দক্ষিণ পশ্চিম দিক, সাউথ ওয়েস্ট কর্নারটা ড্যামেজ। এবং আমি বহুবার বিভিন্ন সেশনে বলেছি যে আমাদের সাউথ ওয়েস্ট সেকশনটা প্রচন্ড মাত্রায় ইম্পর্টেন্ট, কারণ সাউথ ওয়েস্ট সেকশনটা প্রচন্ড মাত্রায় ইম্পর্টেন্ট, কারণ সাউথ ওয়েস্ট আমাদের বিবাহিত জীবনকে কন্ট্রোল করে, ম্যারিটাল লাইফকে কন্ট্রোল করে সাউথ ওয়েস্ট সেকশনটা। ওকে, বিবাহিত জীবনকে কন্ট্রোল করে। তো সাউথ ওয়েস্টে দেখুন আপনার বাড়ির কোথাও কোনো রান্নাঘর, নয়তো কোনো জলের অবস্থান, মানে বাথরুম বা আন্ডারগ্রাউন্ড কোনো ট্যাঙ্ক, বা সাউথ ওয়েস্টটা কাট হয়ে গেছে, কাটিং হয়ে যাওয়া বাড়ির সাউথ ওয়েস্ট দেখুন, মানে সাউথের দিকে তাকিয়ে, সাউথের দিকে তাকাবেন, তাকিয়ে ডান দিকে, হ্যাঁ দেখুন টয়লেট চেম্বার আছে, আপনি লিখছেন দেখুন আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক আমি বললাম, আপনি বলছেন টয়লেট চেম্বার। কমেন্টটাকে পিন করছি, দাঁড়ান দেখুন যারা দেখছেন, হ্যাঁ দেখুন আমি পিন করেছি। আমি কতগুলো জিনিস বললাম, সাউথ ওয়েস্টে নয় রান্নাঘর, নয় জলের কোনো সোর্স বা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, উনি বলছেন টয়লেট চেম্বার। টয়লেট চেম্বার মানে একটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক। এবং জানবেন যে আমাদের বাস্তুশাস্ত্র মতে বাড়ির দক্ষিণ দিকটা খুঁড়ে যদি কোনো ট্যাঙ্ক তৈরি করেন, সেটা আপনার জীবনে কিন্তু দুর্ভাগ্য ডেকে আনবে। তো সাউথ ওয়েস্ট খারাপ থাকা মানে বিবাহিত জীবনটা খারাপ হয়ে যাওয়া, একদম লিখে নিন এটা। সাউথ ওয়েস্ট খারাপ থাকা মানেই ম্যারিটাল লাইফ নিয়ে কিন্তু সমস্যায় পড়তে হবে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সাউথ ওয়েস্ট খারাপ থাকা মানে উন্নতি হতে চায় না। সাউথ ওয়েস্ট আমাদের আর্থিক উন্নতিকে বোঝায়,
দেখুন আপনার ছকে কর্মযোগ আছে, আপনার ছকে যে ছকটা আসছে আপনার তুলা লগ্নের ছক, এই ছকে যেটা দেখাচ্ছে বিজনেসের একটা যোগ আছে, এছাড়াও টিচিং লাইন, হেলথ সেক্টর, এগুলো কাজকর্ম করার যোগ আছে। তবে আবারও বলছি, উন্নতি হয় না। কাজ করা আর উন্নতি হওয়ার মধ্যে দুটো পার্থক্য আছে। একই কাজ, আপনি একই মাইনে, একই রোজগার দীর্ঘদিন করা আর একটা গ্রোথ ট্র্যাকে চলা, দুজনের মধ্যে পার্থক্য আছে। সাউথ ওয়েস্টে যদি ড্যামেজ থাকে বাড়ির, উন্নতি হতে চায় না, একই জায়গায় পড়ে থাকবেন। কখনো কখনো দেখবেন কাজ করতে করতে হঠাৎ করে কিছু ডাউনফল চলে আসা, আবার ঠিক হওয়া, একটা স্ট্রাগল পুরো লাইফ ধরে চলে যদি সাউথ ওয়েস্ট ড্যামেজ করে থাকেন। এবং বিবাহিত জীবন তো ডেফিনেটলি ড্যামেজ হয়। এখানে কি কি ঘটনা ঘটতে পারে আমি বলছি। ম্যারেজ লাইফের ক্ষেত্রে মেন্টাল মিসম্যাচ ওয়াইফের সাথে, কখনো কখনো দেখেছি এক্সট্রিম কেসে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে, এই অনেকগুলো জায়গা রয়েছে। তো আপনি যদি পারেন অনলাইন যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে বলে দিলাম কোন জায়গাটা ড্যামেজ, এবং ওই জায়গাটা ট্রিটমেন্ট করলেই আপনি লাইফে উন্নতি করতে পারবেন। ওই জায়গাটা ট্রিটমেন্ট করতে পারলেই আপনি লাইফে উন্নতি করতে পারবেন। এই সঠিক জায়গাটাকে ধরাই হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের কাজ। 10টা আঙুলে 10টা আংটি দিয়ে কিন্তু কোনো রেজাল্ট আসে না। মানে পান্না, চুনি, পোকরা সব পড়ে বসে আছেন, এভাবে অ্যাস্ট্রোলজি হয় না। যে জায়গাটার জন্য সমস্যা হচ্ছে, দেখুন আপনি লিখছেন রেমেডি কি আছে, দেখুন রেমেডি আছে, এবং এটা দেখতে গেলে আরো কিছু জিনিস দেখতে হবে, আরো কিছু জিনিস দেখা প্রয়োজন। এই লাইভ সেশনে দেখা পসিবল নয়, ছোট্ট সময় অনেকের বলতে হবে। তবে মেন জায়গাটা আমি আপনাকে পিন পয়েন্ট করে দিয়েছি। এই জায়গায় রেমেডি করলেই, ট্রিটমেন্ট করলেই কিন্তু আপনার রেজাল্ট আসবে। আপনি চাইলে পরবর্তীকালে যোগাযোগ করতে পারেন, আমি ডিটেলসে বলবো। ধন্যবাদ। আচ্ছা, নেক্সট হরোস্কোপের দিকে যাব, এবং যারা জয়েন করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে শেয়ার করুন। শেয়ার করলে আরো মানুষের কাছে এটা পৌঁছবে। আচ্ছা, অনিমেষ মেসেজ করছেন। অনিমেষ 13ই জুলাই 1993, অনিমেষ 13ই জুলাই 1993, 1:30 PM। জয়নগরটা কোথায়? জয়নগরটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে সেটা জানাতে হবে। জয়নগরটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? আমি এই লাইভ সেশনের মাধ্যমে মূল যে জায়গাটায় সমস্যা সেটা ইন্ডিকেট করে দেবো, কারণ লাইভ সেশনটা স্বল্প সময়। আচ্ছা, সুজয় চৌধুরী, উনি একটি অসন্তোষ প্রকাশ করছেন। আমি আপনার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ফিজ রিলেটেড ব্যাপারে বিস্তারিত জানতে চাইলাম, কিন্তু আপনাদের থেকে কোনো উত্তর পেলাম না। খুবই আশাহত হলাম আপনাদের এই অসহযোগিতা দেখে। আচ্ছা, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের প্রচুর হোয়াটসঅ্যাপ আসে সারাদিনে। আপনি উত্তর না পেয়ে থাকলে 24 ঘন্টার মধ্যে আপনি ডেফিনেটলি উত্তর পাবেন, এটা আমি এনশিওর করি। এবং যারা রয়েছেন আমার টিম মেম্বার, তারা 24 ঘন্টার মধ্যে ডেফিনেটলি উত্তর দেবেন। আপনি ওই নিয়ে চিন্তা করবেন না, হোয়াটসঅ্যাপ করে রাখলে আপনি 100% উত্তর পাবেন। ধন্যবাদ। আচ্ছা, অনিমেষ যদি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। অনিমেষ যদি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। আপনার ডেট অফ বার্থ হচ্ছে 13/7/1993, 13টা 30, এবং সাউথ 24 পরগনা আপনি লিখছেন। সাউথ 24 পরগনাতে জন্ম। আপনার ছকটা ওপেন করি। ওকে, অনিমেষ যদি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। 13/7/1993 এই ছকে যে দেখুন এগেন, মানে আমি আবারও বলছি যে অনিমেষ প্রায় বয়স হয়ে গেল প্রায় 30। তো যাদের ডেট, আমি আবারও বলছি, বিভিন্ন সেশনে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি বলেছি, যাদের ডেট 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, মানে টোটাল করলে 4 হচ্ছে। 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ যাদের ডেট, এই ডেটে জন্ম, আবারও বলছি 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, যারা এই ডেটে জন্মগ্রহণ করেছেন, তারা বিবাহিত জীবন নিয়ে তাদের সাফার করতে হয়। আপনারা মিলিয়ে নিন। আমি বললাম আমি একটা ডেট নেব, নিয়ে আমি এমনভাবে আলোচনা করবো আপনারা অনেকের সঙ্গে মেলাতে পারবেন। আপনাদেরও অনেক বন্ধু বান্ধব রিলেটিভস আছে, তাদের সঙ্গে মিলিয়ে দেখুন। যাদের ডেট 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, তারা কিন্তু
ম্যারিটাল লাইফ নিয়ে ভোগেন, বিবাহিত জীবন নিয়ে তারা ভোগেন। আমি দেখেছি এদের বিয়ে হতে চায় না, বা বিয়ে হয়ে গেলে বিবাহ পরবর্তী জীবন খুব একটা সুখকর হয় না। অনিমেষ, তুমি একটু জানাও তোমার বিয়ে হয়েছে কিনা, কারণ এখানে যে বয়স দেখাচ্ছে প্রায় 30। এখানে যে বয়স দেখাচ্ছে এটা প্রায় 30। তো অনিমেষ একটু জানাও বিয়ের জায়গাটা তোমার কি অবস্থা রয়েছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে তোমার ছকে বিজনেসের যোগটা বেশি, চাকরির থেকে ব্যবসা করলে উন্নতি বেশি। বিজনেসের ডেফিনেটলি যোগ আছে, এবং পিতার জায়গাটা একটু নেগেটিভ দেখাচ্ছে, বাবার জায়গাটা নেগেটিভ। বিজনেসের যোগ আছে, ব্যবসা করতে পারবে। এছাড়াও টেকনিক্যাল লাইনে কিছু যোগ আছে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে কিছু যোগ আছে, ব্যবসার যোগ আছে। এবং ম্যারেজের জায়গাটা কিন্তু নেগেটিভ। আমি আবারও বলছি, এখন যে দশাটা চলছে সেটা শনির একটা অন্তর্দশা চলছে, সময়টা কিন্তু ভালো। শনির একটা অন্তর্দশা চলছে, সময়টা ভালো। অনিমেষ, বিবাহিত জীবন কেমন চলছে জানাবে। শনির একটা অন্তর্দশা চলছে, সেটা কিন্তু ভালো। এই সময় নতুন কোনো কাজের যোগাযোগ কিন্তু আসতে পারে। এই 2024 সালে নতুন কোনো কাজের যোগাযোগ আসতে পারে 2024 সালে। তুমি একটু জানাও কয়েকটা জিনিস, আমি জানতে চাই কয়েকটা জিনিস জানতে চাই। বিবাহিত জীবনে তুমি বলছো প্রবলেম নেই। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলো, বিবাহিত জীবনে প্রবলেম নেই, খুব সাবধান থাকবে, এটা কিন্তু আসবে। কারণ আমি স্ট্যাটিস্টিক্যালি দেখেছি 4, 13, 22, 31 এই ডেটে যারা জন্মগ্রহণ করে এদের ম্যারিটাল লাইফে সমস্যা আসে, থার্ড পার্সনের এন্ট্রি হয়। সোশ্যাল মিডিয়া অনেকে স্বীকার করতে চান না, তবে খুব সাবধান। এখানে আমি কতগুলো লাইনে বলেছি, এক হচ্ছে বিজনেস, 2 হচ্ছে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো লাইন, এই লাইনগুলোয় কাজকর্ম করার যোগ আছে। এখন যে সময়টা শুরু হয়েছে সেখানে নতুন একটা কাজের যোগ কিন্তু আসবে। কিন্তু যাই কাজ করো, ইনকামের জায়গাটা কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, মানে যে লেভেলে ইনকাম করা উচিত তার থেকে কিন্তু সবসময় বিলো লেভেলে থাকবে। তুমি আবার জানো তুমি এখন কি করছো সেটা একটু জানো। এখন কি করছো সেটা জানো অনিমেষ, এখন কি করছো সেটা জানো। তুমি জিজ্ঞেস করছো কি বিজনেস করলে ভালো হয়, এখন কি করছো সেটা জানো। এবং আর একটা জিনিস যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, যাই কাজ করো তোমার 30 বছর বয়স, ইনকামটা কিন্তু বিলো অ্যাভারেজ, মানে ধরে নাও ওই 20-30। দেখো তুমি বলছো কোচিং বিজনেস, দেখো আমি বলেছি বিজনেস, তুমি বলছো কোচিং বিজনেস। আমি বলেছি প্রথমেই বলেছি চাকরির থেকে ব্যবসার যোগ বেশি, তুমি লিখছো কোচিং বিজনেস। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে রোজগারটা সেটা কিন্তু কম, 20-30 হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। যে রোজগারটা সেটা কম, 20-30 হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এই ছক ওয়াইজ, হরস্কোপ ওয়াইজ তুমি আমাকে জানাও যে তোমার ইনকামটা এই লেভেলে আছে কিনা। মানে ইনকামের যে লর্ড সেটা খারাপ নক্ষত্রে বসে যাওয়ার ধরুন এবং আরো কিছু কানেকশন আছে, তার জন্য আমি এই প্রেডিকশনটা করছি এবং এটা ঘটবে, এটাই হবে। তুমি জানাও কমেন্ট করে। একটু কমেন্ট করে জানাবে অনিমেষ। অনিমেষ একটু কমেন্ট করে জানাবে ইনকামের জায়গাটা। দেখো তুমি লিখছো 30-40K, আমি 40Kও যাচ্ছি না, 30K এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এইরকমই দেখাচ্ছে। আচ্ছা, তৃতীয় কথা, তোমার যে বাড়ি তৃতীয় কথা, তোমার যে বাড়ি তার পশ্চিম দিকটা দেখো, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা জানাতে হবে। তোমার যে বাড়ি তার পশ্চিম দিকটা দেখো, সেই পশ্চিম দিকটা শনির জায়গা, সেই পশ্চিম দিকে ভালো করে দেখো, নয় কোনো কুয়ো থাকা, নয় ইলেকট্রিক্যাল কোনো মিটার থাকা। ভালো করে শুনবে, নয় কোনো কুয়ো, বাড়ির পশ্চিম দিকে কোনো কুয়ো বা ওয়েল বা কোনো মিটার, ইলেকট্রিক্যাল মিটার যেখানে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, বা কোনো মোটর থাকা যেখানে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে।
বারবার করে বলছি, কোনো কুয়ো, কোনো মোটর পশ্চিম দিকে বা কোনো বাথরুম টয়লেট পশ্চিম দিকে থাকা, এটা রয়েছে, তুমি একটু কমেন্ট করে জানাও। বাথরুম টয়লেট তুমি একটু কমেন্ট করে জানাও। অনিমেষ, বাড়ির পশ্চিম দিকে অনিমেষকে বলছি, এটা একটু কমেন্ট করে জানাবে। বাড়ির পশ্চিম দিকে কোনো কুয়ো, কোনো মিটার, ইলেকট্রিক্যাল কোনো মিটার, হ্যাঁ তুমি লিখছো দেখো সেপটিক ট্যাঙ্ক আছে, আমি বাথরুম বলেছি, তুমি বলছো সেপটিক ট্যাঙ্ক। এবং আরেকটু দেখো এখানে কোনো ইলেকট্রিক্যাল কোনো জিনিসপত্র আছে কিনা, ইলেকট্রিক্যাল মিটার, ইলেকট্রিক্যাল কোনো মোটর যেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, কোনো এমসিবি বোর্ড, এগুলো আছে কিনা একটু দেখো বাড়ির পশ্চিম দিকটায়। এবং সেপটিক ট্যাঙ্কও একটা বাড়ির পশ্চিম দিকে বাস্তুদোষ করে। এটা কি করে, বাড়িতে কারুর না কারুর চেস্টে কোনো সমস্যা আসে, চেস্ট রিলেটেড কোনো প্রবলেম আছে, তুমি একটু জানাও চেস্টের সমস্যাটা কারুর আছে কিনা বাড়িতে। অনিমেষকে বলছি, বাড়িতে কারুর না কারুর চেস্টে কোনো ট্রাবল আসে, চেস্ট মানে হার্ট হতে পারে, লাংস হতে পারে, শ্বাসের কষ্ট আসতে পারে, চেস্ট রিলেটেড কোনো ট্রাভেল আসে যদি পশ্চিম দিকে সেপটিক ট্যাঙ্ক বা পশ্চিম দিকে কোনো বাস্তুদোষ হয়ে থাকে। হ্যাঁ বাথরুম আছে, তুমি লিখছো দেখো বাথরুম বলেছি, তুমি লিখছো বাথরুম আছে। এবার পশ্চিম দিকে বাথরুম তোমার ক্ষেত্রে বাস্তুদোষ ক্রিয়েট করেছে। তুমি জানাও বাড়িতে চেস্টের কোনো সমস্যা আছে কিনা। চেস্ট মানে বুকের মধ্যে কোনো ব্যথা, যন্ত্রণা, হার্টে প্রবলেম, শ্বাসের কষ্ট, লাংসে প্রবলেম। দেখো তুমি লিখছো মায়ের হার্টে প্রবলেম আছে। কমেন্টটা দেখুন, যারা দেখছেন দেখুন মায়ের হার্টের প্রবলেম আছে। দ্বিতীয় কথা হচ্ছে, ওই বাড়িতে যিনি ইয়াংগেস্ট ডটার থাকবেন, মানে তোমার যদি কোনো বোন থাকে বা তোমার বাবার যদি কোনো বোন থাকে, যিনি ইয়াংগেস্ট মেয়ে, মানে সব থেকে ছোট যে কন্যা, কনিষ্ঠ কন্যা, তার লাইফটা কিন্তু খুব স্ট্রাগলের হয়ে যায়। সেটা একটু কমেন্ট করে জানাও। কোনো ছোট মেয়ে আছে কিনা সেই বাড়িতে, তার যে লাইফটা সেটা খুব স্ট্রাগল, মানে যে খুব কষ্ট করে জীবনে, তাকে অনেক ভুগতে হয়। একটু কমেন্ট করে জানাও অনিমেষ। একটু কমেন্ট করে জানাও ওই বাড়িতে কোনো ছোট মেয়ে আছে কিনা, মানে তোমার কোনো বোন বা তোমার বাবার কোনো বোন, মানে তোমার পিসি কেউ আছেন কিনা, এবং তার জীবনটা কিরকম সেটা জানাও। এটা কেন বলছি তার কারণ আছে, আমি বলছি। একটু কমেন্ট করে জানাবে অনিমেষ। তোমার বাবার কোনো বোন আছে কিনা সেটা জানাও, তোমার বাবার কোনো বোন আছে কিনা। একটু তাড়াতাড়ি জানাবে সেই বাড়িতে কোনো ছোট মেয়ে কেউ আছে কিনা, তোমার বাবার কোনো বোন, তার জীবনটা কিরকম সেটা দেখো। এটা কেন জিজ্ঞেস করছি তার কারণ আছে, আমি তোমার পরের কথাটা বলবো। যারা দেখছেন, যারা অনলাইন যোগাযোগ করতে চাইছেন, আমাদের যে নাম্বার 8617784720, এখানে আপনারা কল করবেন কি হোয়াটসঅ্যাপ করবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেওয়া হবে, তখন ওভার ফোন আমার সঙ্গে কথা বলতে পারবেন, ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন এবং কলটাকে রেকর্ড করতে পারবেন। অনিমেষ হার্টের প্রবলেম আমি বললাম, তুমি বলছো তোমার মায়ের হার্টের প্রবলেম আছে, এবং ওই বাড়িতে কোনো ছোট মেয়ে আছেন কিনা তুমি জানালে না, আমি দেখতে পাচ্ছি না তোমার কমেন্ট। তো এই জিনিসগুলো ঘটে, কমেন্টটা করলে আমি আরো ভালো বলতে পারতাম। তো এতগুলো জিনিস ঘটে, এবং আবার প্রথমটায় ফিরে যাচ্ছি, ওই ম্যারিটাল লাইফ, বিবাহের জায়গায় কিন্তু খুব সাবধান। তুমি বললে বিবাহিত জীবন ভালো চলছে, কিন্তু জেনারেলি 4, 13, 22, 31 যারা ডেটে জন্মগ্রহণ করে তাদের বিবাহিত জীবনে সমস্যায় ভুগতে হয়। এবং যারা, যদি কেউ এখানে থেকে থাকেন যাদের 4, 13, 22, 31 ডেটে জন্ম, তারা কমেন্ট করে বলতে পারেন আপনাদের বিবাহিত জীবন কেমন চলছে। এটা স্ট্যাটিস্টিক্যালি আমি দেখেছি, বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে, আমার যে কনসালটেশন করি তার বিভিন্ন চার্ট সেভ করে সেগুলোকে
ট্যালি করে অ্যানালিসিস করে ডেটা অ্যানালিসিস করে আমি যেটা দেখেছি 4, 13, 22, 31 এই ডেটে যারা জন্মগ্রহণ করছেন তাদেরই বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছে। যদি কেউ থেকে থাকেন 4, 13, 22, 31-এ তারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। আর অনিমেষ, তুমি যদি যোগাযোগ করতে চাও আমাদের যে নাম্বার সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারো। নেক্সট হরোস্কোপের দিকে যাব। যারা দেখছেন, যারা নতুন জয়েন করেছেন তারা কিছুদিন প্রোগ্রাম দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আমি বারবার করে বলি যে যারা অ্যাস্ট্রোলজির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন বিভিন্ন জায়গায় গিয়ে, বা হয়তো কোনো জেমস্টোন ভুলভাল পড়েছেন তার জন্য রেজাল্ট পাননি, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার অ্যাস্ট্রোলজির প্রতি বিশ্বাস আমি আবার পুনরুদ্ধার করব। এবং আমাদের যে কোম্পানি রত্ন প্যালেস, সেখানে আপনারা একদম 100% অরিজিনাল রত্নই পাবেন। শুধু রত্ন পাবেন না, রত্ন পাওয়াটাই ইম্পর্টেন্ট নয়, এছাড়াও কোন রত্নের কম্বিনেশনে কোন রত্নটা পড়তে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা বলে দেওয়া হবে। মানে পোকরাজের সঙ্গে নীলা পড়া যায় না, সেইটা গাইড করা হবে। কবে ধারণ করছেন, কোন দিন ধারণ করছেন, কবে ধারণ করছেন, কোন দিন ধারণ করছেন, এবং কি মন্ত্র জপ করে ধারণ করছেন সেটা খুব ইম্পর্টেন্ট, তা নাহলে রেজাল্ট পাওয়া যায় না। সেই পুরো জিনিসটা গাইড করে দেওয়া হয় আমাদের কোম্পানি রত্ন প্যালেস থেকে। এবং ইভেন আপনি ধারণ করার পরেও 3 মাস পর একটা ফিডব্যাক সেশন থেকে আপনি সেটি ধারণ করে কেমন রেজাল্ট পাচ্ছেন সেটাও কিন্তু রত্ন প্যালেস থেকে আমরা খেয়াল রাখি আপনার। সুতরাং কমপ্লিট একটা সাপোর্ট কিন্তু দেওয়া হয়। আপনারা যোগাযোগ করতে পারেন যদি কেউ কোনো জ্যোতিষীকে দেখিয়ে থাকেন, রত্ন কিনতে চাইছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনি রেজাল্ট পাবেন। আর যারা জানেন না তাদেরকে যে আপনার কি রত্ন ধারণ করা উচিত, কোন জায়গাটা প্রতিকার করলে আপনি লাইফ উন্নতি পাবেন, তারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং বাস্তু ডায়াগ্রাম নিয়ে আমার সঙ্গে অনলাইন যোগাযোগ করতে পারেন। ওকে, এবারে আমি বাস্তু নিয়ে আরো কিছু কথা বলতে চাই। দেখুন, বাড়িটার ওপর আপনারা কিন্তু ফোকাস করুন, কারণ বাস্তু দোষ থাকলে ছকে যদি কানেকশন থাকেও, বাস্তু দোষ থাকলে কিন্তু আপনি লাইফে রেজাল্ট পাবেন না। ধরুন ছকে বৃহস্পতি, আবারও বলছি, বা শনি আপনার ক্যারিয়ারটাকে কন্ট্রোল করছে। এই যেমন আগের ঘটনাটা, ওই অনিমেষের যে ঘটনাটা, শনি আপনার ক্যারিয়ারকে ধরুন কন্ট্রোল করছে। ফর এক্সাম্পল, শনির দিক বাড়িতে পশ্চিম দিকে আপনি বাস্তুদোষ করে রেখেছেন, পশ্চিম দিকে বাথরুম, সেপটিক ট্যাঙ্ক এগুলো করে রেখেছেন, তাহলে শনি গ্রহর বাড়িতে দিক হচ্ছে পশ্চিম দিক, শনি আপনার ছকে ক্যারিয়ারকে কন্ট্রোল করছে। তাহলে যে গ্রহটা আপনার ক্যারিয়ারকে দেবে, ভালো করে লজিকটা বুঝুন, যে গ্রহটা আপনার ক্যারিয়ারকে দেবে সেই গ্রহের যে জায়গা বাড়িতে, সেখানে আপনি পটি করছেন, নোংরা জিনিস ফ্লাশ করছেন, তাহলে আপনার ক্যারিয়ারে কি উন্নতি হতে পারে? কোনোদিন হতে পারে না। যেটুকু উন্নতি হবে, যদি ছকে যতটুকু যোগ থাকবে সেটুকুই হবে, পুরো 100% রেজাল্ট আপনি পাবেন না। এখানেই একজন অ্যাস্ট্রোলজারের কাজ। এর মধ্যে একজন অ্যাস্ট্রোলজার ঢোকে এবং ঢুকে সেই বাড়ির বাস্তু জায়গাটাকে ঠিক করে। এটাকে না ভেঙে কিছু পাওয়ারফুল পিরামিডের মাধ্যমে ঠিক করা হয়, তাহলেই আপনি 100% রেজাল্ট পাবেন। যেমন ধরুন, চোখে দেখতে না পেলে তো আর চোখ অপারেশন করে না, চোখে দেখতে না পেলে চশমা লাগায় যাতে আপনি পরিষ্কার দেখতে পান। তেমনি বাড়ি যদি আপনি বানিয়ে থাকেন, বাড়ি যদি বানিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে ভাঙাভাঙি করারও দরকার হয় না। শুধু এনার্জি ব্যালেন্সের খেলা এটা। পিরামিডগুলোর মধ্যে কিছু সার্কিট থাকে যেটা আপনার এনার্জিকে ব্যালেন্স করে, সেই দিকটা ব্যালেন্স করলেই ক্যারিয়ারের উন্নতি পাবেন। প্রথম যে কনসালটেশনটা করলাম, আপনারা দেখবেন যারা নতুন জয়েন করছেন ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখবেন যে প্রথম কনসালটেশনটা তার দক্ষিণ পশ্চিম দিকে প্রবলেম ছিল, ওই জায়গায় সাপোর্ট দিলেই তিনি রেজাল্ট পাবেন। এই মেন জায়গাগুলো ধরাটাই একজন অ্যাস্ট্রোলজারের কাজ। আপনি আপনারা এই ভিডিও ফলো করুন এবং যদি মনে করেন যে যোগাযোগ করবেন, এই যে নাম্বারগুলো ফ্ল্যাশ করছে যোগাযোগ করবেন, অবশ্যই সাপোর্ট পাবেন। ধন্যবাদ।